সাহাবী হযরত সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন প্রশ্ন ছেড়ে দিলেন হযরত আলীর কাছে। কঠিন 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 প্রশ্ন, হুজুর আপনার মর্যাদা বেশি নাকি ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে খাতামুল আম্বিয়া ঘোষণা করেছেন। আমার নবীজি বলেছেন আমার নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী। আমার নবীর উম্মতদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের নবীর চাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমার নবী বলেছেন আমি হচ্ছি ইলমের সাগর, আলী হচ্ছেন ইলমের দরজা। তাহলে তোমার যে প্রশ্ন, শোনো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে পাঠাবে। ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরত মরিয়ম আলাইহিস সালাম, উনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল মুকাদ্দাস, ওই মুকাদ্দাসের রক্ষণাবেক্ষণে ছিলেন। হযরত মরিয়ম আলাইহিস সালামের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মরিয়মকে বললেন, মরিয়ম তুমি এখনি তুমি কি করো, আমার ঘর ত্যাগ করো, বাইতুল মুকাদ্দাস থেকে এখনই বের হয়ে যাও। জঙ্গলায় একটি পাহাড় আছে, ওই পাহাড়ের কাছে একটি গুহা আছে, ওই গুহার কাছে একটি মৃত খেজুর গাছ আছে। তুমি গাছটার নিচে চলে যাও, ওই গুহার কাছে চলে যাও, কেননা তুমি যে ঘরের ভিতরে আছো এই ঘরটা হচ্ছে ইবাদতের জায়গা, এই ঘরে ইবাদতের জায়গা নয়। এখনই যাও, কামবে, এখনই ফিরে যাও, ওই গুহার কাছে যাও, ওখানে গিয়ে সন্তান জন্ম দাও, কেননা এই ঘর হচ্ছেন ইবাদতের জায়গা নয়, এই ঘরটা হচ্ছেন ইবাদতের জায়গা। ও সাসম রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, আমার আম্মা জান উম্মুল খায়ের ফাতিমা, উনি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ তাওয়াফ করতেছে। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আম্মা জানের গর্বে আমি দুনিয়াতে চলে আসব, সময় চলে আসছে। আমার আম্মা জান আমি আসব সেই ব্যথা অনুভব করতেছেন। কাবা ঘরে হাত দিয়ে উনি আল্লাহর দরবারে দোয়া করলেন। আমার আল্লাহ বলে, ও আসাদ বিনতে ফাতেমা, বাড়িতে যাইবার সময় নাই, তুমি এখনই কাবা ঘরের ভিতরে প্রবেশ করো। আমার আম্মা জান আসাদ বিনতে ফাতেমা বললেন, আব্বা কাবা ঘরের দরজা অনেক উপরে, আমি মহিলা মানুষ উঠতে পারবো না। আমার আল্লাহ বলেন, সমস্যা নাই, কাবা এখনই দরজা খুলে দাও। কাবা ফেটে গেল, কাবার ভিতরে আমার আম্মা জান প্রবেশ করলো। আমি কাবা ঘরের ভিতরে দুনিয়াতে আগমন করলাম, কাবা ঘরের ভিতরে আমার ওলিদ হলো, কাবা ঘরের ভিতরে আমার জন্ম হলো। ও চাচা রহমত, ও চাচা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন তোমার প্রশ্নের উত্তর মিলিয়ে নাও। হযরত ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে আগমন করবে, ওনার আম্মা ছিল বাইতুল মুকাদ্দাসের ভিতরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মরিয়ম আলাইহিস সালাম, তুমি এই ঘর থেকে বের হয়ে যাও, এই ঘর জন্মদানের জায়গা নয়, এই ঘর হচ্ছে ইবাদতের জায়গা। আমার আম্মা জান আসাদ বিনতে ফাতেমা, উনি কাবা ঘরের বাইরে ছিলেন, তাওয়াফরত অবস্থায় ছিলেন। আমি দুনিয়াতে আগমন করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আম্মা জানকে মেসেজ দিলেন, ও উম্মুল খায়ের ফাতেমা, হে আসাদ বিনতে ফাতেমা, আর দেরি না করো, তুমি আমার ঘরে বাইতুল্লাহ কাবা ঘরে প্রবেশ করো। আমার আম্মা জান বলল, আল্লাহ দরজা অনেক উপরে, আমি উঠতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সমস্যা নেই, কাবা দরজা খুলে দাও। সঙ্গে সঙ্গে কাবা ঘর ফেটে গেল। আমার আম্মা জান কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো। আমার জন্ম হয়েছে কাবার ভিতরে। এখন তুমি মিলায়া নাও, ঈসা আলাইহিস সালামের মর্যাদা বেশি নাকি আমি আলীর মর্যাদা বেশি? চিল্লায় এখন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, আমি হচ্ছি আখির নবী, শ্রেষ্ঠ নবী। আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমার উম্মতদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিরকম শ্রেষ্ঠত্ব? আখির জামানার নবীর উম্মতগণ হচ্ছে বনি ইসরায়েলের নবীদের চাইতে দামি, বনি ইসরায়েলের নবীদের চাইতে দামি। শুধু তাই নয়, তোমাকে আমাকে অন্যান্য নবীর উম্মতের সাক্ষী হিসাবে তোমাকে আমাকে হাশরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন।
চিল্লা এখন সুবহানাল্লাহ।